আসসালামু আলাইকুম। হঠাৎ করে বিএনপি এবং জামাতের মধ্যে কি এমন হলো যে এক পক্ষ আরেক পক্ষকে দেখতেই পারছে না। প্রতিনিয়ত এক দল আরেক দলের সমালোচনা করছে। এমন এমন অভিযোগ তোলা হচ্ছে যে অভিযোগগুলো কখনোই এই দুই দলের কারো মুখে শোনা যায়নি। একদল বলছে যে এই মুহূর্তে একটা দল জনগণের কথা না ভেবে নির্বাচন করছে, ঠিক নির্বাচন চাচ্ছে। ঠিক তখন আরেকটা দল বলছে যারা দেশের স্বাধীনতায় সমর্থন করে না তাদের তো সমর্থন বা বিশ্বাস করা যাবে না। কি পর্যায়ে চলে গেছে দুই দলের সমালোচনা। 1999 সালে কিন্তু তারা জোট বাঁধে এবং সবশেষ জানা যায় যে 2022 সালে তারা জোট থেকে বের হয়ে যায়। যদিও তারা কিন্তু অনেক কর্মসূচিতে একসঙ্গে লড়াই করেছে, যার উদাহরণ আপনারা জানেন যে 5 আগস্টের যে সরকার পতন হলো সেই আন্দোলনেও কিন্তু তারা দুই দল একসঙ্গে জোটবদ্ধ হয়ে লড়াই করেছিল। কিন্তু প্রশ্ন উঠছে যে হঠাৎ কি এমন হলো যে একে অপরের বিরুদ্ধে তারা সমালোচনা করছে। আপনারা জানেন যে বিএনপি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে একটাই দাবি করছে যে দ্রুত দেশে নির্বাচন দিতে হবে, মানুষ নির্বাচন চায়। ঠিক তখন জামাতের আমির শফিকুর রহমান তিনি বলছেন দেশের এই অবস্থা, অনেক লোক হাসপাতালে ভর্তি আছে, তারা হাসপাতালে কাতরাচ্ছে, দেশের বেশ কয়েকটি জেলা বন্যা কবলিত, মানুষ পানিবন্দী আছে। ঠিক তখন একটা রাজনৈতিক দল তারা নির্বাচন চাচ্ছে, জনগণ তাদের এই দাবি মেনে নেবে না, এমনটি বলছেন শফিকুর রহমান। ঠিক তখন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন যারা ভোটে জিততে পারবে না, সরকার চালাতে পারবে না, তারা এসব কথা বলে। যদিও জামাতের নাম না নিয়ে তিনি এই মন্তব্য করেন। একই সঙ্গে তিনি বলেন জামাতের কোনো জনসমর্থনই নেই। ফখরুল এও বলেন কিছু ফেস দেখলে আমরা ভয় পাই, আপনারাও দেখেছেন, কোনোদিন দেখিনি, হঠাৎ করে মিডিয়ার ফ্রন্ট পেজে চলে আসছে। তার বক্তব্য, তাদের থিওরি, এগুলো আপনারা প্রচার করছেন, তার মানে গণমাধ্যমকে বলেছেন যে আপনারা প্রচার করছেন। অন্যদিকে বিএনপির সঙ্গে আর জোট বাঁধবেন না জানিয়ে জামাতের আমির দলটির বিরুদ্ধে দখলদারিত্বের অভিযোগ এনেছেন। তিনি বলেছেন নির্বাচন ওনাদের লাগেও তো না, যেখানে যা দখল করা, ফুটপাত থেকে ফকিরের বাণিজ্য পর্যন্ত সব ওনারা নিয়ে নিয়েছেন। আওয়ামী লীগ 15 বছরে যা সাজিয়েছিল তার 80% ওনাদের দখলে ইতিমধ্যে চলে গেছে, বাকি 20 ভাগ বাকি আছে। আর কি করবে সরকারে গেলে, সরকার তো হয়ে গেছে। মির্জা ফখরুলের বক্তব্যে 1971 সালে জামাতের স্বাধীনতা বিরোধীর প্রসঙ্গেও উঠে আসে ইঙ্গিতপূর্ণভাবে। তিনি বলেন দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে থাকতে হবে, দ্যাট ইজ ভেরি ট্রুথ। আমার বাংলাদেশের স্বাধীনতায় যে বিশ্বাস করে না সেই ধরনের দলকে তো সমর্থন করা যাবে না। ফখরুল বলেন মানুষ এখানে একটা ডেমোক্রেটিক সেট আপ চায়, গণতন্ত্র চায়, মানুষ নির্বাচন চায়, এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। যে বিষয়টা মনে হচ্ছে যে দুইটা দল এখন একটি দ্বন্দ্বের মধ্যে আছে, পরস্পর বিরোধী, প্রতিদিনই একের পর এক বক্তব্য তারা দিচ্ছে। প্রশ্ন হচ্ছে এটা কি তাদের দ্বন্দ্ব নাকি রাজনৈতিক কৌশল? আগামী নির্বাচনে তারা কি একে অপরের বিরুদ্ধে নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবেই এমন মন্তব্য করছেন? এ ধরনের কথাও কিন্তু এখন অলরেডি উঠে আসছে। এখন দেখার বিষয় কোথাকার পানি কোথায় গিয়ে দাঁড়ায়।